পুরুষ আগে না নারী আগে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সেখান থেকে প্রমাণ হয় আগে হলো পুরুষ, তারপরে হলো মহিলা। দিন আগে না রাত আগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আন-নাজিয়াতের 29 নম্বর আয়াত, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ বলছেন আমি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছি, তারপরে দিনটাকে আমি বের করেছি। তার মানে আল্লাহ যখন পৃথিবীকে বানান, দুনিয়াটাকে একটা অন্ধকারের চাদর দিয়ে ঢেকেছিলেন, তখন আলোকময় ছিল না, তখন দিন ছিল না। পরবর্তীতে অন্ধকার থেকে দিনকে বের করা হয়েছে। তারপরে হায়াত আগে না মওত আগে? হায়াত আগে না মওত আগে? সূরা আল মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি মওতকে, তারপর হায়াত। আগে হায়াত নাই, আগে মওত। আগে হায়াত নাই, আগে মওত। আল্লাহ আগে মওতকে বানিয়েছেন, তারপর হায়াতটাকে। কেন বানিয়েছেন মওতটাকে? তো আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদের মওতটাকে আমি আগে সৃষ্টি করেছি। আর লাল সিগন্যাল দেওয়া আছে, লাল সিগন্যাল দেওয়া আছে। তুমি হায়াত যেটা পেয়েছো, 70-80 বছর পেয়েছো, 100 বছর পেয়েছো, এই 200 বছর বয়স পেয়েছো। এই বয়স ভাগে তুমি খরচা করছো, সেকেন্ডে মিনিটে ঘন্টাতে দিন শেষে তুমি জীবনটাকে ক্ষয় করেছো। এই করতে 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 যখন তোমার বয়সটা যখন শেষ হয়ে যাবে, তখন তুমি ভেবে নাও তোমার লাল সিগন্যাল দেওয়া আছে সেটাই হলো মওত। যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মওত তোমার কাছে চলে আসবে। তো আমার আল্লাহ কেন মওতটাকে আগে দিলেন? কথা বলেন, মওতটাকে আগে কেন দিলেন? পৃথিবীর বুকে আমি আপনি যখন চলাফেরা করব, যখন আমি দুনিয়াতে চলাফেরা করব, দুনিয়াতে যখন আমি চলাফেরা করব, তা আমাকে ভেবে নিতে হবে আল্লাহ আমার মওতটাকে আগে বানিয়েছেন। দুনিয়াতে এসেছি মানে মরতেই হবে। আমার আল্লাহ বলছেন আমি মওতটাকে এই জন্য দিলাম, তুমি চিন্তা ভাবনা করে দুনিয়া করবে যে আমি দুনিয়াতে এসেছি মানে আমাকে মরতেই হবে। তাহলে আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, এই জন্য মওতটাকে দিলাম যে তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন আমার উম্মত 60 থেকে 70 বছর জীবন পাবে, হায়াত পাবে। এটা নবীজির ভাষা, তিরমিজি শরীফের হাদিস। তার মানে আমরা 60 থেকে 70 বছর জীবনটা পাবো। তো যখন আমরা ভেবে নিব যে আমার 20টা বছর পার হয়ে গেল, 30টা বছর আমার পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, মানে আমার দিন সব শেষ হয়ে গেল, সামনে আমার মওত ছাড়া আর কোনো গতি নাই। তোমার যখন এইগুলো চিন্তা ভাবনা আসবে, তখন তোমার দ্বারাতে নোংরা কাজ হবে না, খারাপ কাজ হবে না। তখন তুমি ভালো ভালো আমলগুলোকে তুমি করতে আরম্ভ করবে। এই ভালো আমল, উত্তম আমল করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মওতটাকে দিয়েছি। এবার দেখেন, খুব ভালো করে শুনেন, মওতটাকে কেন দিলেন? মওতটাকে দিলেন কেন? যে তুমি স্মরণ রাখবে যে মওত আমার আছে, তাছাড়া কোনো গতি নাই। ভালো উত্তম আমল করতে হবে আমাদেরকে, এই জন্য মওতটাকে আগে। এবার দেখেন, মওত আগে না হায়াত আগে? কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? মওত আগে না হায়াত? মওত। এবার দেখেন, মওত কয়বার আর হায়াত কয়বার? কে বলতে পারবে? মওত কয়বার? একবার। হায়াত কয়বার? একবার। আর কে বলতে পারবেন? 2 বার হায়াত। আর কে কি বলছেন? মরণ কয়বার? বাস, আপনাদের প্রধান বক্তা বলে দিলে একবারই মরতে হবে, আর মরতে হবে। মওত কয়বার, হায়াত কয়বার? কোরআনের আয়াত, সূরা বাকারার 28 নম্বর আয়াত,
কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমার দিকে দেখেন, আল্লাহ কি বলছেন? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তার মানে আমরা জীবিত ছিলাম না মৃত ছিলাম? ভালো করে উত্তর দেন, বলেন। আমরা মৃত ছিলাম না জীবিত ছিলাম? ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ বলছেন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকরাণু থেকে। তার মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, তার মানে আমরা আগে মৃত ছিলাম। আল্লাহ বলছেন ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত দান করেছি, তোমাদেরকে জীবন দিয়েছি। তোমাদের কোনো জান ছিল না, প্রাণ ছিল না, অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। তারপরে আমার আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এখানে কি বলেছেন? সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো। তার মানে আমরা আগে যেরকম মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে আবার মারবেন। তার মানে আগে আমরা মৃত ছিলাম, একবার মৃত, আবার আমাদেরকে মারবেন আর একবার মৃত, তার মানে দুইবার মৃত। এখন আমরা হায়াত পেয়েছি, আমরা হলাম জীবিত, আর আল্লাহ আমাদেরকে মারবেন, আর মারার পর আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবে। তার মানে কি বুঝতে পারলেন? এখন আমরা হায়াত পেয়েছি, জীবন পেয়েছি, এটা একটা জীবন, এটা হলো একটা হায়াত, এটা হলো এক। আমরা মরে যাব, আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। মওত হলো দুইবার, আর হায়াত হলো দুইবার। কেমন করে? একটা কথা শোনেন, মওত যে দুইবার আর হায়াত যে দুইবার, এটা খুব সহজে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, কোরআনেরই আয়াত। সুম্মা ইউমিতুকুম, এই ভাষাটা বুঝেন। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ বলছেন আবার তোমাকে মারবো। এখানে একটা চেয়ারে ছেলে বসে আছে, যখন আমি স্টেজে উঠলাম, ওই ছেলেটাকে আমি বলি এই বেয়াদব, তোমার আব্বার বয়সের মানুষ, দাদার বয়সের মানুষ, বুড়া মানুষ নিচে বসে আছে, তুমি অবদর মতন পা ঝোঁকাচ্ছি, চেয়ারে বসে আছে। তখন চট করে নেবে নিচে বসে গেল। খুব ভালো করে শুনুন, নিচে বসে গেল। আমি জলসা করতে আরম্ভ করলাম, জলসা করতে করতে আধা ঘন্টা পার হয়েছে, ওই ছেলেটা দেখছি চেয়ারে উঠে গেছে, মানে যেই রকম চেয়ারে ছিল আবার চেয়ারে বসে গিয়েছে। তো আমি তখন তাকে বলছি এই আবার, খুব ভালো করে শুনেন, তা আমি তাকে প্রথমবার আবার বলেছিলাম না দ্বিতীয়বার? খুব ভালো করে ভেবে উত্তর দেন। আমি আবারটা কখন বললাম? দ্বিতীয়বার। আমি যখন তাকে বললাম যে আবার, তখন তার মানে সে তার আগে চেয়ারে বসেছিল, বুঝতে পেরেছেন? তো আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো। আবার কখন ব্যবহার করা হয়? তার মানে আগে আগে মৃত ছিলাম। আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে। তার মানে মওতের আগে আমরা জীবিত ছিলাম। হাসরের ময়দান আমরা এখন বর্তমান জীবিত আছি, আমরা মরে যাব, আবার আমাদেরকে জীবিত করা হবে। সুম্মা মানে কি আবার, আবার মানে কি আগে একবার এরকম ছিল, বুঝতে পেরেছেন? না আর বুঝাতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে মওত কয়বার আর হায়াত কয়বার? কথা বলেন, দুইবার। আরেকটা প্রমাণ দিচ্ছি, সূরা আল মুমিন 11 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে বেঈমান কাফের অস্বীকারীরা আল্লাহকে গিয়ে বলবে হে আমাদের রব, রব্বানা আমাতানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি। আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানা সানাতাইনি, দুইবার হায়াত দিয়েছেন। তার মানে কাফেররা বলে ফাতারাফনা, আমরা বিশ্বাস করলাম, আমরা স্বীকার করলাম আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন। রব্বানা আমাতানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফাতারাফনা, আপনি যে দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার যে হায়াত দিয়েছেন, ফাতারাফনা, আমরা স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহকে কি তারা বলবে এবার আমাদের পালাবার জায়গা আছে কি? তাহলে এখানে কয়টা প্রমাণ হলো? কয়টা প্রমাণ হলো? এখানে প্রমাণ হলো দুইবার হায়াত আর দুইবার মওত।
বুঝতে পারলেন? এবার দেখেন আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে জীবিত রেখেছি পৃথিবীর বুকে, এবার তোমাদেরকে আমি মারব। কোরআনের আয়াত সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে আত্মা আছে, যে কথাই চলাফেরা করতে পারে তাকে জীব বলা হয়। তো যার ভিতরে জীব আছে তাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচার কোনো উপায় নাই। কোরআনের ভিতরে এই আয়াতটি আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আয়াত থেকে কোরআনের ভিতরে এনেছেন। 114টি সূরা রয়েছে, আর 1 থেকে 30টি পারা রয়েছে। গোটা কোরআনে এই আয়াতটাকে আমার আল্লাহ 3বার এনেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা 3বার এনেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আল আনকাবুতের 57 নম্বর আয়াত। একবার নয়, দুইবার নয়, আল্লাহ 3বার চ্যালেঞ্জ করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে প্রাণ আছে, তাকে মওতের স্বাদ গ্রহণ করতেই হবে। তার মানে সারা পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছিল, আমরা যতগুলো মানুষ বর্তমান আছি, আমাদের পরবর্তীতে যতগুলো মানুষ আসবে, সারা পৃথিবীর বুকে সবচাইতে চরিত্রবান ব্যক্তিকে কথা বলেন, কথা বলেন, সবচাইতে চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ তার চরিত্রের প্রশংসা করেছেন। সূরা কালামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর পরে যার স্থান, যিনি আমাদের নবী, আল্লাহর নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী, তাকে ও মওতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। আমার আল্লাহ নবীজিকে বলছেন সূরা আজ-জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনাকে মরতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তবে কি তারা জীবিত থাকবে। তারপরে আমার আল্লাহ বলছেন, নবীকে বলছেন, ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। তো আপনাকে মরতে হলে তারা কি চিরজীবী থাকবে? তার মানে নবীজিকে মওতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। সারা পৃথিবীকে 4 জন বাদশা শাসন করেছিল। বর্তমান পৃথিবীতে 200-র অধিক রাষ্ট্র রয়েছে, আর এক একটা দেশে একজন করে প্রধানমন্ত্রী রয়েছে। ভারতবর্ষে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবার দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস। তার মানে যেরকম করে পৃথিবীতে এক একটা দেশে এক একটা প্রধানমন্ত্রী রয়েছে, এমন একটা সময় গিয়েছে, এমন একটা যুগ গিয়েছে যে সারা পৃথিবীকে 4 জন বাদশা শাসন করেছিল। একজন বাদশা সারা পৃথিবীর মালিকানা করেছিল। সেই 4 জনের ভিতরে 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। মুসলমান 2 জনের নাম হলো, একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, দ্বিতীয় জনের নাম হলো সুলকারনাইন। 2 জন কাফেরের নাম, একজনের নাম হলো নমরুদ, আর অপর জনের নাম হলো বাগদে নাসার। এরা 4 জন সারা পৃথিবীকে শাসন করেছিল। আমি কেন কথাটি আনলাম, সারা পৃথিবীর বুকে যারা বাদশা ছিলেন একাই রাজত্ব করত, তারা কি পৃথিবীতে আছে? না না না, তারাও পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। সারা পৃথিবীকে শাসন করার পর পৃথিবীতে নমরুদ থাকতে পায়নি। ফেরাউন তো নিজে বলেছিলেন, সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াত, ফেরাউন নিজেকে বলেছিলেন, আনা
রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমার রব ব্যতীত। সূরা আল কসাসের 38 নম্বর আয়াত। নমরুদ ফেরাউন বলেছিলেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। তার মানে তোমাদের রব আমি হলাম তোমাদের রব। এই ফেরাউনকে পানিতে আল্লাহ ডুবিয়ে মেরেছে। সারা পৃথিবীকে যিনি শাসন করেছিলেন সেই নমরুদের ইতিহাসটাকে জানেন। সেই নমরুদকে একটা মশার দ্বারা পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হয়েছে। এই নমরুদের এখানে নাক দিয়ে মশা প্রবেশ করেছিল, আর এই মশারা তার মাথায় কামড়াতে শুরু করেছে। এই দাগ থেকে, এই পাঁজর থেকে ওই পাঁজরে যখন দংশন করতে আরম্ভ করলো, যখন কামড়াতে আরম্ভ করলো, নমরুদ তখন নিচে মাথাতে মারতে আরম্ভ করে। যখন সে এত বিষয় জর্জরিত হয়ে যায়, তখন তারপর যারাকে বলে আমার মাথায় তোমরা মারতে থাকো যেন আমাকে কে যেন দংশন করেছে। তারপর যারা তখন তার কাঠের জুতোর বাড়ি তার মাথাতে মারতে আরম্ভ করলো। এই সারা বিশ্বকে যিনি শাসন করেছিলেন, সেই নমরুদকে জুতার বাড়ি খেয়ে খেয়ে তাকে দুনিয়া থেকে একটা মশাতে তাকে মৃত্যুবরণ করিয়ে দিয়েছে। আর যখন নমরুদের চতুর্দিকে বাড়ি মারল মশা, তখন তার উপর দিয়ে যখন মাথার চৌচির হয়ে গেল, মশা তখন বের হয়ে চলে গেল, নমরুদের মৃত্যু হয়ে গেল। তা সারা পৃথিবীর বাদশাহ হও, সারা দুনিয়ার তুমি এমএলএ হও, সারা তুমি ইন্ডিয়া কেন প্রধানমন্ত্রী হও, মুখ্যমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, তুমি এমপি হও, এমএলএ হও, তুমি মাওলানা হও, নবী হও, ওলি হও, কুতুব হও, সারা পৃথিবীর মানুষের কারো বাঁচার ক্ষমতা নাই, মওতের কোনো গ্রুপ নাই। একজন ভিখারি মরবে, একজন বাদশাহ মরবে, একজন রিক্সা চালককে মরতে হবে, একজন পাইলটকে মরতে হবে, মওতের কোনো গ্রুপ নাই। নবী মুহাম্মদকে মরতে হয়েছে, নবী আদমকে মরতে হয়েছে, নবী ইব্রাহিমকে মরতে হয়েছে, সাদ্দাতকে মরতে হয়েছে, নমরুদকে মরতে হয়েছে, কারুনকে মরতে হয়েছে। ধনী হয়ে যদি বাঁচা যেত, ধনী হয়ে যদি বাঁচা যেত, মালদার হয়ে যদি বাঁচে যেত, তাহলে নমরুদ অনেক 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 কোটি কোটি বিলিয়ন মিলিয়নে সে মালিক ছিল। নমরুদকে পৃথিবী থেকে তহস নহস করে দিয়েছে, জমিনটাকে ঢুকিয়ে দিয়েছে, নমরুদকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। সুন্দর হয়েও যদি বাঁচা যেত, ইউসুফ নবীকে অর্ধেকটা সৌন্দর্য দান করা হয়েছিল, ইউসুফ নবীকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। তার মানে ধনী হলেও বাঁচা যাবে না, ইমানদার হলেও বাঁচা যাবে না, কাফের হলেও পৃথিবী বাঁচবে না, বাঁচা যাবে না, সকলকেই মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।